ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের এক গৃহীভক্ত ছিলেন, তার নাম ছিল নাগমশাই। ঠাকুরের পার্ষদ এবং ভক্তমণ্ডলী তাকে সাধু নাগমশাই বলে ডাকতেন। তার বাড়ি ছিল পূর্ববঙ্গে অর্থাৎ বর্তমান বাংলাদেশের ঢাকা জেলায়। পরবর্তীকালে নাগমশাই কলকাতা শহরের কুমারটুলি গঙ্গার ধারে ছোট্ট একটা বাড়িতে থাকতেন। ঠাকুরের শরীর যাবার পরে নাগমশাই কুমোরটুলি গঙ্গার ধারে ওই ছোট ঘরটিতে থাকতেন, আর ঈশ্বর লাভের জন্য তিনি খুব ব্যাকুল হয়ে পড়লেন। সেই সময় তিনি সারা দিনরাতি জপ ধ্যান করতেন। দিনরাত জপ ধ্যান করার পরেও সাধু নাগমশাই যখন দেখলেন তার ঈশ্বর লাভ হয়নি, এই সময় নাগমশাই স্থির করলেন যে এখন আহার ত্যাগ করাই শ্রেয়। ঈশ্বর যখন লাভ হলোই না, তখন আহার ত্যাগ করে আত্মহননের পথই বেছে নিলেন সাধু নাগমশাই। মনে রাখবেন, সেই সময় মাটির হাঁড়ি ভাত রান্নার জন্য ব্যবহার করা হতো বেশি। বিশেষ করে যাদের আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না, তারা সাধারণত মাটির হাঁড়ি ব্যবহার করতেন। দুপুরবেলা নাগমশাই এক হাঁড়ি জল বসিয়ে দিতেন ভাত রান্নার জন্য উনুনে। ভাত একটু ফুটলেই যখন নামাবার সময় হতো, তখন সাধু নাগমশাইয়ের বৈরাগ্যভাব আরো প্রবল হয়ে উঠত। তিনি মনে করতেন যে সারাটা দিন গেল জপ ধ্যান করে, আজও ভগবানকে লাভ করলাম না, আর এই মুখে কিনা আমি ভাত দেব, এই মুখে ছাই দেব। এই বলে তিনি উনুন থেকে একটা কাঠ বার করে সেই মাটির হাঁড়ি বাড়ি মেরে ভেঙে ফেলতেন, আর সারা দিন ও রাত উপবাসী হয়ে থাকতেন। এইভাবে একদিন গেল, দ্বিতীয় দিন গেল, তৃতীয় দিনও একইভাবে গেল। অবশেষে এই কথা পৌঁছলো নরেন্দ্রনাথের কানে। নরেন্দ্রনাথ খুব তাড়াতাড়ি নাগমশাইয়ের বাড়িতে এসে উপস্থিত হলেন। নাগমশাই বাড়িতে এসে নরেন্দ্রনাথ নাগমশাইকে আদেশ করলেন যে তাকে কিছু যেন রেঁধে খাওয়ানো হয়। নাগমশাইও অত্যন্ত আগ্রহ সহকারে নরেন্দ্রনাথের জন্য উনুনে ভাত চাপালেন এবং উপস্থিত ঘরে যা ছিল সেটাই রান্না করে নরেন্দ্রনাথকে দিলেন। যদিও নরেন্দ্রনাথ খেয়ে গিয়েছিলেন, তা সত্ত্বেও নরেন্দ্রনাথ নাগমশাইকে সান্ত্বনা দেবার জন্য আবার খেতে বসলেন। খেতে বসে সামান্য একটু খাবার তিনি গ্রহণ করলেন, যে অবশিষ্ট ছিল সেটা নাগমশাইকে খেতে বললেন। প্রথমে নাগমশাই নরেন্দ্রনাথের যে অবশিষ্ট অন্নটুকু ছিল সেটি খেতে রাজি হননি, কারণ তিনি বললেন যে তিনি অন্ন ত্যাগ করে দেহত্যাগ করবেন, এইরকমই মনস্থ করেছেন। কিন্তু নরেন্দ্রনাথ যখন নাগমশাইকে বললেন যে এটি সাধুর অন্ন, এটি খাও, এতে তোমার মঙ্গল হবে, তখন নাগমশাই কোনো রূপ দ্বিধা না করে তিনি আহার করতে বসলেন। নাগমশাইয়ের আহার শেষ হয়ে যাওয়ার পরে নরেন্দ্রনাথ নাগমশাইকে নানাভাবে বুঝিয়ে তাকে একটু শান্ত এবং সুস্থির করে তারপরে বাড়ি ফিরলেন। বিষয়টি শুনে আপনাদের ভালো লাগলে জানাবেন, আর আপনারা সকলে খুব 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 ভালো থাকবেন। আজ আসি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।